আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য অর্ধেকের কিছু বেশি বুথকে সংবেদনশীল এবং অতি সংবেদনশীল হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। এসআইআরে নিযুক্ত বিচারকদের কাজের অগ্রগতি পর্যালোচনা করতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি আজ ফের এক দফা বৈঠক করবেন। পশ্চিমবঙ্গ সহ 10টি রাজ্যে 37টি রাজ্যসভার আসনে নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন। রাজ্যের বিভিন্ন জেলা আদালতের পর আজ একাধিক পাসপোর্ট এবং পোস্ট অফিসেও বোমাতঙ্ক, চলছে তল্লাশি। হাওড়ার পিলখানায় দুষ্কৃতীদের গুলিতে প্রমোটারের মৃত্যুর ঘটনায় অন্যতম মূল অভিযুক্ত হারুন খান ঘনিষ্ঠ 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস রাজ্যকে হিংসা ও দুর্নীতিমুক্ত করার আহ্বান জানিয়েছেন। স্কুল সার্ভিস কমিশনের একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের প্রথম পর্বের কাউন্সেলিংয়ে মোট 168 জনকে সুপারিশপত্র দেওয়া হয়েছে। আসছে বিস্তারিত সংবাদে। আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য রাজ্যের প্রায় অর্ধেকের কিছু বেশি বুথকে সংবেদনশীল ও অতি সংবেদনশীল হিসেবে চিহ্নিত করা হয়েছে। সব জেলার কাছ থেকে পাওয়া আইন শৃঙ্খলা রিপোর্ট পর্যালোচনা করে এই সিদ্ধান্ত বলে কমিশন সূত্রে খবর। এই রিপোর্টের ভিত্তিতে রাজ্যের প্রায় 41,400 বুথকে সংবেদনশীল হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে প্রায় 6,800 বুথকে অতি সংবেদনশীল হিসেবে গণ্য হয়েছে। কমিশন সূত্রে খবর, সীমান্তবর্তী ও স্পর্শকাতর জেলাগুলিতেই সংবেদনশীল বুথের সংখ্যা বেশি। বিশেষ করে 2 চব্বিশ পরগনা, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, বীরভূম, নদিয়া সীমান্ত এলাকা, হুগলির একাংশে সংবেদনশীল বুথের ঘনত্ব উল্লেখযোগ্য। এই প্রেক্ষিতে রাজ্যে মোতায়েন করা হচ্ছে 240 কোম্পানি আধা সেনা। রবিবার বা সোমবারের মধ্যেই বাহিনী রাজ্যে পৌঁছবে। চূড়ান্ত পরিকল্পনা অনুযায়ী সর্বাধিক 14 কোম্পানি বাহিনী পাঠানো হচ্ছে পূর্ব মেদিনীপুরে। কলকাতা ও মালদায় থাকছে 12 কোম্পানি করে। দক্ষিণ দিনাজপুরে মোতায়েন হবে 10 কোম্পানি। কোচবিহার ও ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে থাকছে 9 কোম্পানি করে বাহিনী। মুর্শিদাবাদ পুলিশ জেলা ও জঙ্গিপুর পুলিশ জেলায় 8 কোম্পানি করে বাহিনী পাঠানো হচ্ছে। তবে নির্ধারিত সূচি অনুযায়ী আগামী 1 মার্চ ডেপুটি ইলেকশন কমিশনার সহ কমিশনের প্রায় 8 আধিকারিকের রাজ্যে আসার কর্মসূচিতে পরিবর্তন হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ায় নিযুক্ত বিচারকদের কাজের অগ্রগতি পর্যালোচনা করতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল আজ ফের এক দফা বৈঠকে বসেছেন। দুপুর 1:30টায় ওই বৈঠকে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল, রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী, স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ মিনা, রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি পীযূষ পাণ্ডে, কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার এবং নির্বাচন কমিশনের প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন বলে খবর। সর্বোচ্চ আদালতের নির্দেশ মতো শুনানি ও নথি পরীক্ষার কাজের অগ্রগতি নিয়েই মূলত আলোচনা হওয়ার কথা। এসআইআর প্রক্রিয়ায় যে সমস্ত ভোটারদের নথি এখনও ওয়েবসাইটে আপলোড হয়নি, আজ বিকেল 5টার মধ্যে তা জুডিশিয়াল অফিসারদের হস্তান্তর করার জন্য ইআরও এবং এইআরওদেরকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। 14 ফেব্রুয়ারি পর্যন্ত যে সমস্ত ভোটারের নথি ইআরও এবং এইআরওদের কাছে জমা হয়েছে অথচ আপলোড হয়নি, সেগুলি এসআইআর কাজে নিযুক্ত বিচার বিভাগীয় আধিকারিকদের হাতে তুলে দিতে হবে। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ সহ 10টি রাজ্যে 37টি রাজ্যসভা আসনে নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। আজ থেকে 5ই মার্চ পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া যাবে। আগামী মাসের 16 তারিখ হবে নির্বাচন। মহারাষ্ট্রে 7টি, তামিলনাড়ুতে 6টি, বিহার ও পশ্চিমবঙ্গে 5টি করে আসন, ওড়িশায় 4টি, অসমে 3টি, তেলেঙ্গানা, ছত্তিশগড়, হরিয়ানায় 2টি করে এবং হিমাচল প্রদেশে 1টি আসন খালি হচ্ছে। রাজ্যের বিভিন্ন জেলা আদালতগুলিতে বোমাতঙ্কের পর আজ কলকাতার আনন্দপুরের পাসপোর্ট অফিস এবং ব্রাবন রোডের পাসপোর্ট অফিসে বোমা থাকার হুমকি মেল আসে। খবর দেওয়া হয় থানায়। বম স্কোয়াডের লোকজন তল্লাশি চালাচ্ছে। তবে এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে খবর। বেশ কয়েকটি পোস্ট অফিসেও বোমা রয়েছে বলে মেল এসেছে। হাওড়া মেইন পোস্ট অফিস, সল্টলেক সেক্টর 5 পোস্ট অফিস, রিজেন্ট পার্ক পোস্ট অফিসে বোমা থাকার হুমকি মেল আসে। বাঁকুড়ার প্রধান ডাকঘরের পাসপোর্ট সেবা কেন্দ্র, কোচবিহার প্রধান ডাকঘরেও বোমা রয়েছে বলে মেল এসেছে। এসআইআর প্রক্রিয়ায় তথ্যগত অসঙ্গতির নামে গোপনে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে অভিযোগ করেছেন, বিজেপি তার সমালোচনা করেছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন, যাবতীয় সমস্যা তৈরি হয়েছে শাসক দলের অসহযোগিতার কারণেই।
ঝামেলাটাই শাসকের অসহযোগিতার জন্য হচ্ছে। আমাদের পরে যেখানে যেখানে এসআইআর চালু হয়েছিল কাজ, যেমন গুজরাট, তারা এসআইআর কমপ্লিট করে ফেলেছে, লিস্ট বেরিয়ে গেছে। উত্তরপ্রদেশ কমপ্লিট হওয়ার পর উত্তরপ্রদেশে 3 কোটি নাম বাদ যাচ্ছে, কোথায় তো হই হল্লা হচ্ছে, ওখানে বিজেপি শাসন ক্ষমতায় আছে। আচ্ছা, কংগ্রেস সমাজবাদী পার্টির বিরোধী আছে, তারাও তো এরকম করছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো। নির্বাচন কমিশনের অফিসে বিরোধী দলনেতাকে হেনস্থার ঘটনায় দ্রুত শুনানির আবেদন জানিয়ে আজ ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু অধিকারীর আইনজীবীরা। গতকালই প্রধান বিচারপতির অনুমতি সাপেক্ষে মামলা দায়ের হয়েছে। আগামীকাল সেটির শুনানি হতে পারে। বকেয়া ডিএ মেটানোর দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চ সহ একাধিক সংগঠনের কালীঘাট অভিযান কর্মসূচিকে কেন্দ্র করে আজ রাজপথ ফের উত্তপ্ত। একাধিক সরকারি কর্মচারী সংগঠনের প্রতিনিধিরা অবিলম্বে ডিএ মেটানো সুপ্রিম কোর্টের রায় কার্যকরের দাবিতে মিছিলে সামিল হয়েছেন। এতে যোগ দিয়েছেন চাকরি প্রার্থীদের একাধিক সংগঠনও। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, রাজ্য সরকার অবিলম্বে শীর্ষ আদালতের নির্দেশ না মানলে আরও বড় আন্দোলনের পথে হাঁটবেন তারা। আজকের প্রসঙ্গের এবারের বিষয় এআই সামিট এবং বিনোদন ও সংবাদ মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা। পরিচালক অতনু ঘোষ ও পরিচালক সমালোচক এবং সাংবাদিক রত্নোত্তমা সেনগুপ্তের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির দ্বিতীয় তথা শেষ পর্ব শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। হাওড়ার গোলাবাড়ি থানার পিলখানায় দুষ্কৃতীদের গুলিতে প্রমোটার শফিক খান ওরফে শফিকুলের মৃত্যুর ঘটনায় অন্যতম মূল অভিযুক্ত হারুন খান ঘনিষ্ঠ 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মোহাম্মদ বিলালকে জোড়াসাঁকো থেকে এবং দিলদার হোসেন ও মোহাম্মদ ওয়াকিলকে বউবাজার এলাকা থেকে পাকড়াও করা হয়। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় হিংসার ঘটনায় ধৃত 31 জনকে আজ কড়া নিরাপত্তার মধ্যে কলকাতায় নিয়ে আসা হয়েছে। তাদের আজ এনআইএ আদালতে তোলা হচ্ছে। বিশেষ বিচারক সুকুমার রায় এদের সশরীরে আদালতে তোলার নির্দেশ দিলেও পর্যাপ্ত পুলিশ নেই কারণ দেখিয়ে 3 বার আদালতের নির্দেশ না মানার অভিযোগ উঠেছিল মুর্শিদাবাদের জেলা পুলিশের বিরুদ্ধে। হিংসা ও দুর্নীতিকে সমূলে উৎপাটন করার আহ্বান জানিয়েছেন রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস। গতকাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বাংলার ঐতিহ্য রক্ষার জন্য এই দুটি বিষয় নির্মূল করা প্রয়োজন। Violence, corruption. These are two inevitable factors which will be rooted out lock, stock and barrel from the body politic of Bengal. The news which you have given me now, I have not studied that. I'll look into that and give my response later. মুর্শিদাবাদের শামশেরগঞ্জে বেনামে প্রচুর সিম কার্ড তোলা এবং পাকিস্তানে ওটিপি পাচারের অভিযোগে ধৃত 2 জনের হেফাজত থেকে 95টি স্মার্টফোন উদ্ধার করেছে পুলিশ। জঙ্গিপুরের অতিরিক্ত পুলিশ সুপার সজলকান্তি বিশ্বাস এবং ফারাক্কার এসডিপিও শেখ শামসুদ্দিন আজ সাংবাদিক বৈঠকে কথা জানিয়েছেন। শামশেরগঞ্জের হিজলতলা গ্রামে তল্লাশি চালিয়ে স্মার্টফোনগুলি উদ্ধার করা হয়। মোবারক হোসেন নামে এক যুবককেও গ্রেপ্তার করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনে কাঁচা পাটের ন্যূনতম সহায়ক মূল্য উল্লেখযোগ্যভাবে বাড়ার কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্ত রাজ্যের পাট চাষিদের জন্য এক ঐতিহাসিক স্বস্তির বার্তা। রাজ্যের সর্ববৃহৎ পাট উৎপাদনকারী জেলা মুর্শিদাবাদে এই খবর ছড়িয়ে পড়তেই গ্রামীণ কৃষকদের মধ্যে উদ্দীপনার সৃষ্টি হয়েছে। মুর্শিদাবাদের কৃষক বিমল সাহা জানালেন, আমার নাম বিমল সাহা। এরকম সিদ্ধান্ত কোনো সরকারই নেয়নি, এই সরকার নিয়েছে। এই যে 275 টাকা কুইন্টাল প্রতি দাম বাড়িয়েছে, এতে আমরা খুবই খুশি। এরকম যদি হয় তো খুবই ভালো পরিস্থিতি, আমরা চাষ করতে খুব আগ্রহীত হব। মোদী সরকার এটা যা নিয়েছে খুব ভালো প্রস্তাব নিয়েছে, ওকে ধন্যবাদ জানাই। স্কুল সার্ভিস কমিশনের একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের প্রথম পর্বের কাউন্সিলিংয়ে মোট 168 জনকে সুপারিশপত্র দেওয়া হয়েছে। গত 2 দিনে 7টি বিষয়ের জন্য 182 জন প্রার্থীকে ডাকা হয়েছিল। রাজ্যে আগামী 2 দিন তাপমাত্রার কোনো হেরফের হবে না বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। তবে রবিবার থেকে 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়ার সম্ভাবনা। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য অর্ধেকের বেশি বুথকে সংবেদনশীল এবং অতি সংবেদনশীল হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ সহ 10টি রাজ্যে 37টি রাজ্যসভার আসনে নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে কমিশন। হাওড়ার পিলখানায় দুষ্কৃতীদের গুলিতে প্রমোটারের মৃত্যুর ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সংবাদ শেষ হলো।